কিভাবে সাধারণ মানুষ এগিয়ে আসছেন, তার কারণ মানুষ বিকল্প রাজনীতির চাহিদা মানুষের মধ্যে রয়েছে। তৃণমূল আর বিজেপি এই দুই দলের যে দল পরিবর্তন, এই খেলা সাধারণ মানুষ ধরে ফেলেছে, বিশেষত নতুন প্রজন্মও ধরে ফেলেছে। সারা তো খুব ভালো, মানুষের রেসপন্স খুব ভালো। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের নিরিখে মানুষ ভোট দেবেন, সেটাই আমরা বিশ্বাস করছি। এবং কেন্দ্রীয় সরকার পরিবর্তনের জন্য মানুষ ভোট দেবেন, সেই সেন্সটা কিন্তু স্পষ্টভাবে পাওয়া যাচ্ছে। কারণ প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে যেভাবে মানুষের সাড়া দেখেছি, আপনারাও সাথে ছিলেন, সেটা সত্যি ভীষণ ভালো। আমরা একটাই কথা বলছি, ইলেকটোরাল বন্ডেও আমরা শূন্য, জেলে যাওয়াতেও আমরা শূন্য, সিবিআইতেও আমরা শূন্য। আমরা আশাবাদী এবারের লোকসভায় গোটা বাংলার যে রাজনীতির চিত্র, এতে বামেদের উত্থান, তাতে পঞ্চায়েত ভোটে আমরা লক্ষ্য করেছিলাম, এবারে তা আবার স্পষ্ট হয়ে যাবে। আমাদের উত্থান, গোটা বাংলার মানুষ আশীর্বাদ দিচ্ছে, গোটা বাংলার মানুষ সমর্থন জানাচ্ছে। কিন্তু দুর্নীতিতে শূন্য হয়েছে কিনা মানুষ বুঝিয়ে দিয়েছে ওদেরকে রাজনৈতিকভাবে শূন্য করে। মানুষ সিপিএমের দুর্নীতিটা নিজের চোখে দেখেছে, ঘরে ফিল করেছে, সেই কারণে সিপিএমকে মানুষ শূন্য করে দিয়েছে। 4.5% ভোট। একটা রাজনৈতিক দল 2011-তে ক্ষমতা থেকে চলে যাওয়ার সময় 60টা অ্যাসেম্বলি জিতেছিল, তারা এই মুহূর্তে শূন্য। এটা মানুষের অভিজ্ঞতা না হলে এই জিনিস হয় না। ফলে সিপিএম যত যাই কথা বলুক, তাদের এই যে সৎ সাজা শুধুমাত্র নরেন্দ্র মোদীর সাথে সেটিংটা করে নিয়েছেন বলে, যে আমরা তোমাকে ভোট দিয়ে দেবো, তোমরা আমায় তার বদলে আমার নেতাদেরকে সিবিআইডি দিয়ে অ্যারেস্ট করিও না, এই সেটিংটার জন্য শুধুমাত্র তারা বেঁচে গেছেন। না, একদমই নয়। দেশের প্রধানমন্ত্রীর বয়স তো 73 বছর, রাজ্যের মুখ্যমন্ত্রীর বয়স তো 66 বছর। ফলত বয়সটা তাদের জন্য ফ্যাক্টর নয়, কেবলমাত্র আমাদের জন্যই ফ্যাক্টর, এমনটা হতে পারে না। আরে মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষকে ফ্রিতে রেশন দিচ্ছেন, লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী, কন্যাশ্রী, সিপিএমের সময়গুলো দেননি কেন? তারা মানুষের পাশে দাঁড়াননি কেন? সরকারি হাসপাতালগুলো নরকের অবস্থা করে রেখেছিলেন কেন? কেন বিনামূল্যে বেড দিতে পারেননি? কেন আপনাদের মনে হয়নি যে এই আমলাশোলের মতো জায়গাতে কেন মানুষকে না খেয়ে মরতে হয়েছিল? সবই তো সিপিএমের জমানায় হয়েছিল। সিপিএমের অভিযোগের কোনো আলাদা করে উত্তর দেবো না, কারণ এই নির্বাচনে সিপিএম হচ্ছে দুধভাত, ও কোনো লড়াইতে নেই, তারা এমনি রয়েছে। মূল লড়াই তৃণমূল এবং বিজেপির মধ্যেই হচ্ছে। তবে আমি ব্যক্তিগতভাবে চাই সিপিএম তার অরিজিনাল ভোটটা যেন পায়, সিপিএম তার ভোটটা যেন ধরে রাখে। নন্দীগ্রামের বুকে যদি একটা দ্বিতীয় হলদিয়া আমরা গড়ে তুলতে পারতাম, তাহলে নন্দীগ্রামের ছেলে মেয়েদের লাভ হতো, সাধারণ বেকার যুবকদের লাভ হতো। কিন্তু সেটা কেন গড়ে তোলা গেল না? তাতে শিশির বাবুর ছেলের লাভ হতে পারে, তাতে মমতা ব্যানার্জির ভাইপোর লাভ হতে পারে, তাতে নন্দীগ্রাম তমলুক লোকসভা কেন্দ্রের কোনো শিক্ষিত বেকার যুবক যুবতীর লাভ হয়নি।